আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি আমার এই বাইকের কি কি পরিবর্তন বা মডিফাই করেছি। তো একটা বাইক কেনার পরে আপনার অনেক কিছু মডিফাই করতে হয় প্রয়োজনীয়। আহ, তো সেই হিসাবে আমিও বেশ কিছু ছোট বড় মডিফাই করছি, যেটা আপনাদেরকে এখন বিস্তারিত আমি দেখাবো। অনেকেই দাম জানতে চান, কোথা থেকে এই মডিফাই গুলো করা সেটাও জানতে চান। তো মোটামুটি দাম সহ কোথা থেকে আমি কি কি কিনেছি এগুলো সব বিস্তারিত এখন আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যারা এফজেড এক্স এই বাইকটি ইউজ করেন বা কিনতে চাচ্ছেন, তাদের অনেক ফায়দা হবে আশা করি। তো শুরুতেই আমি হেডলাইট থেকেই শুরু করি। তো সামনের এই হেডলাইটে আমি এই দুইটা জিনিস মডিফাই করি। হেডলাইটের গার্ড যেটা এটা, আর হচ্ছে আপনার মিটার গার্ড। তো এটার ফায়দাটা একটু বলে নেই। এটা হচ্ছে আপনার, যেহেতু হেডলাইটটা বেশ এক্সপেন্সিভ, আপনার কোনো প্রোটেকশন নাই। কেউ যদি ইচ্ছা করে তাহলে আপনার এখান থেকে খুলেও নিতে পারবে। আর আহ, কোনো পাথর বা এই জাতীয় কিছু যদি লাগে তাহলে নির্ঘাত এটা খুব সহজে ভেঙে যাবে। তো এই জন্য আর কি এটা লাগানো। আর এটার মূল্য হচ্ছে আপনার 300 টাকা। অনলাইনে হয়তো বা এর থেকে একটু বেশি, 300 বা 250 টাকা নিছিল আমার কাছ থেকে। আর এটার মূল্য হচ্ছে আপনার আমার কাছ থেকে আহ ডিজেলের 700 টাকা। তো এইটা আর এটাই দুইটা মিলাই হচ্ছে আপনার পড়ছে 1000 টাকা। আর এটা আমি নিছি হচ্ছে আপনার যশোর থেকে। আমি যেখান থেকে নিছি এখানে বেশ কমেই পাইছি, কারণ অনলাইনে বিভিন্ন জায়গাতে আপনার এটা 1000, 1200 টাকা, 1050 টাকা বিভিন্ন দামে বিক্রি হয়। এটা এরকম 350, 400 টাকা বিক্রি হয়, কোথাও কোথাও 500, 600 বিক্রি হয়। আর এটা হচ্ছে আপনার এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি পাওয়া যায়। এটা মোটামুটি পাতলার মধ্যে। তো এইখানে বেশি মোটাটা না দেওয়া। আর এই হেডলাইটটা লাগানোর ক্ষেত্রে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন আপনার ইয়া না হয়ে যায়। অনেকে বিভিন্ন ডিজাইন দেন। আপনার এই বাইকের সব থেকে ইউনিক একটা লুক হচ্ছে আপনার এই কি বলে হেডলাইট। তো অনেকে এই গার্ডটা খুব বেশি ডিজাইন ওয়ালা গার্ড লাগান, যার কারণে এই ইউনিক লুকটাই বোঝা যায় না। তো এই হচ্ছে হেডলাইটের বিষয়। এরপরে যদি আসি, এটা মডিফাই না, এটা একটা প্রয়োজন। আমি এই মোবাইল হোল্ডারটা লাগিয়েছি। এটা হচ্ছে মোটলফের। মোটামুটি আমাদের বাজারে যত মোবাইল হোল্ডার পাওয়া যায় এর মধ্যে এটা প্রিমিয়াম। তো তো এটা আমার সবকিছুই যশোর থেকেই কেনা। যেহেতু আমি আমার বাড়ি এইদিকে, এই জন্য প্রত্যেকটা জিনিস যশোর থেকেই কিনেছি। আর এটার মূল্য হচ্ছে আপনার আম, বাজারে 1300, 1400 টাকা বিক্রি হয়, কোথাও তো আপনার 1500, 1600 এর বেশিও বিক্রি হয়। তো আমি কিনছি হচ্ছে 1100 টাকা দিয়ে এই জিনিসটা। আর এটা কিন্তু আপনার খুবই উপকারী। বিশেষ করে আপনি যখন লং ট্রাভেল করবেন, জিপিএস বা আপনার ম্যাপ দেখার প্রয়োজন হয়, তখন এটা বেশ কাজে লাগে। আর এটা যেহেতু অনেকটা মানে সব দিক থেকে আপনার নিজের মতো করে মুভ করা যায়, এটা অনেক ভালো। সব থেকে বাজারের বেস্ট প্রোডাক্ট। তো তারপরে হচ্ছে যে বিষয়টা আমি লাগিয়েছি সেটা হচ্ছে এই, এটাকে কি বলে, শাড়ি গার্ড সম্ভবত বলে। আহ, তো এই জিনিসটা আমি লাগাইছি। এটা আর মূল্য হচ্ছে আপনার 1800 টাকা নিচে, 2200 টাকা কোথাও কোথাও বিক্রি হয়। তো এটা বেশ একটা উপকারী জিনিস। আপনি যখন এখানে আহ মাল বা আপনার প্রয়োজনীয় জিনিস ব্যাগ ট্যাগ ক্যারি করবেন, তখন কিন্তু বেশি ব্যাগ হলে আপনার এই চাকার ভিতরে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট এটা আপনার বাজারে যতগুলা শাড়িঘাট পাওয়া যায় এর মধ্যে সব থেকে বড়। এটা হচ্ছে আপনার পিছনের যে টেল লাইট, প্রায় এই পর্যন্ত। তো কোনো অবস্থাতে আপনার চাকার সাথে ব্যাগ বা চেনের সাথে ব্যাগ লাগার সম্ভাবনা নাই। তো এটার মূল্য হচ্ছে আপনার 1800 টাকা। আর এটা বেশ মজবুত, শক্তপোক্ত, এবং এটার কারণে গাড়ির সৌন্দর্য অনেকটা বাড়ছে।
তারপরে আমি যদি এই পাশে আসি, তো এইদিকে হচ্ছে আপনার এটা আমি লাগিয়েছি। এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও করা আছে, ওই ভিডিওতে আমি বিস্তারিত বলেছি যে কিভাবে এটা আমি লাগাই এখানে মডিফাই করে। এটা দেখানো আছে বিস্তারিত। তো ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, যদি চান তাহলে দেখে আসতে পারেন। আর এটার অনেক ফায়দা। আহ বর্তমানে এই পাশের জন্য আপনার আহ, বের হয়েছে এই সাড়িঘাট। বাকি আমি যখন বাইক কিনি তখন এটা ছিল না, যার কারণে নিজেই মডিফাই করে লাগাইছে। আর এটা কিন্তু আপনার ওই পাশের বাম পাশের সাড়িঘাট। বাকি আপনার ওটা আমি খুলে এই পাশে লাগাইছি, আর ওই পাশে তো নতুন এটা লাগালাম। এটা মডিফাই করে লাগানো হয়েছে আর কি। এটাতে আপনার এটা মূল্য হয়তো বা 400-500 টাকা, আর লাগাইতে আমার 200-300 টাকা কস্ট গেছে আর কি। এটা কিন্তু অনেক ফায়দা। যেমন আপনি লং ট্যুরে গেলে এখানে আপনি ব্যাগ ট্যাগ ঝুলাইতে পারবেন খুব সহজেই। আর যেহেতু লং ট্যুরে গেলে আপনার প্রচুর জামা কাপড় এর ব্যাগ, তারপরে প্রয়োজনীয় জিনিসের ব্যাগ হয়। আর শীতকাল হলে তো কথাই নাই। দুইজন যদি আপনি লং ট্যুর করেন সেক্ষেত্রে আপনার অনেক ব্যাগ হয় শীতকালে, শীতের জ্যাকেট থেকে শুরু করে অনেক কিছু। তো এই জন্য আপনার এটা খুবই উপকারী। অনেকে বলে থাকেন যে এই গাড়ি কি মাল টানা গাড়ি কিনা, বা ইত্যাদি ইত্যাদি। আসলে এই বিষয়গুলো যারা লং ট্যুর করে তারা বুঝবে যে লং ট্যুরে আপনার এই মাল সামানে নিয়ে যাতায়াত করতে কতটা প্যারা। এখানে ব্যাগ ট্যাগ ঝুলাইলে একদম বেকায়দা। তো আপনি খুব সহজে এখানে ব্যাগ বানতে পারবেন। তো এরপরে আমি যেটা মডিফাই করছি সেটা হচ্ছে আপনার এই পাদানি। এটা আমি আলাদা করে লাগাইছি আর কি। নিজে পাত দোকানে গিয়ে নিজের মতো করে কেটে তারপরে ফুটো করে মোটামুটি এখানে একটা এক্সট্রা ইয়া দিয়ে ঝালাই করা হয়েছে। আর এটা সেম এই পাশে আর একটা লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার ফায়দা যদি বলি, আপনি যখন পিলিয়ন নিয়ে বসবেন, লং ট্যুর করবেন, তখন আপনার দীর্ঘ সময় আগে যেটা ছিল চিকন পাদানি পা রাখার জায়গা, তো ওটাতে পা ব্যথা হয় প্রচুর পরিমাণ। যখন আপনি 1000 কিলো 1500 কিলো রাইড করবেন অল্প কয়েকদিনের মধ্যে, তখন আপনার এই বিষয়গুলো ফিল হবে। এই জন্য যাতে পাটা আপনার খুব আরামে রাখা যায়, এই জন্যই আর কি এটা করা। আর হচ্ছে যখন আপনি এখানে ব্যাগ বাঁধবেন তখন কিন্তু পা রাখার জায়গা থাকে না। এটাও একটা কারণ। এইখানে পা রাখার জায়গা ছিল এখানে, এখন এর থেকে প্রায় 4-5 ইঞ্চি আগে আপনি পা রাখতে পারতেছেন। তো এটা আমার সম্পূর্ণ নিজের মডিফাই, এই পা রাখার বিষয়টা আমার সুবিধার জন্য, আমার পিলিয়নের সুবিধার জন্য। তো এটা আপনার ইচ্ছা করলে লাগাইতে পারেন। বাজারে আপনার বিভিন্ন টাইপের পাদানি কিনতে পাওয়া যায় এই ধরনের, সেগুলো লাগাইতে পারেন। বাকি আমি আমার মতো করে মডিফাই করে লাগাইছি আর কি। তারপরে যেটা পরিবর্তন করছি সেটা হচ্ছে আপনার সাইলেন্সার এই গার্ড। এটা তো কম বেশি সবাই লাগিয়ে থাকেন। আর বলে নেই, এটা লাগাইতে আমার কষ্ট হয়েছে আপনার 300 কি 400 টাকা মতো, এই আর কি বিষয়। তো এই হচ্ছে মোটামুটি আমি আমার বাইকে যে পরিবর্তনগুলো করছি। এছাড়া তেমন পরিবর্তন করা হয়নি। তবে সামনে আমি আহ, যেগুলো পরিবর্তন করব, আরেকটা মডিফাই করব, সেটা হচ্ছে আপনার বৃষ্টি কাদার সময় এখানে আপনার আহ, কাদা বা পানি ছেটে। এই জন্য আমি হচ্ছে আপনার FZ V2-র যে আগের মডেলের যে পুরো টায়ারের যে গার্ডটা ওইটা লাগাবো ভাবতেছি। আর এখানে কেরিয়ারের বিষয়টা যদি বলি, কেরিয়ার আমি কি জন্য খুলে রাখছি, এটা হচ্ছে আপনার আমি কেরিয়ারটা মডিফাই করছি, যার কারণে ওইটা রং করার প্রয়োজন, তো রং করতে দিছি। তো এটা নিয়ে আলাদাভাবে আমি একটা ভিডিও বানাবো বিস্তারিত আপনাদের উপকারে। তো মোটামুটি এই হচ্ছে। আর এখানে হচ্ছে একটা আহ কি বলে এটাকে, নাম জানি না। বাকি এটার বেশ উপকারিতা, এটা যখন আপনি লং ট্যুরে বাইক চালাবেন তখন আপনার হাত ব্যথা হবে না, আর বেশ আরাম পাবেন। আর এটার ফায়দা আপনি তখনই বুঝবেন যখন এটা ব্যবহার করে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তো এটা ছাড়া আপনার চালানো আনইজি লাগবে খুব। তো এটাও বেশ উপকারী একটা জিনিস। তো এরপরে আরেকটা মডিফাই করছি হচ্ছে আপনার
এইখানে আমি এই স্টিলের এই জিনিসটা লাগাইছি। আর এটার উপকারিতা হচ্ছে আপনার এখানে খুব সহজেই আমি ন্যাকড়া রাখতে পারি। দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে ন্যাকড়া ঢুকিয়ে রাখা যায়। তো এটা কিনছিলাম হচ্ছে আপনার 250 টাকা দিয়ে এটার মূল্য। তো এই হচ্ছে আপনার ওভারঅল আমার বাইকের যে বিষয়গুলো আমি চেঞ্জ করছি বা মডিফাই করছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনি আপনার বাইকে কোন কোন বিষয়গুলো মডিফাই করছেন কমেন্ট করে জানিয়ে যাবেন।